This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এটিএম অটোমেটেড টেলার মেশিন যেখানে কার্ড ঢুকিয়ে টাকা বার করতে আমরা প্রত্যেকেই যাই, কিন্তু সেই এটিএম অরক্ষিত এবং সেখানেও সাইবার জালিয়াতি। খাস কলকাতায় এটিএম থেকে একাধিক গ্রাহকের লক্ষাধিক টাকা খোয়া গিয়েছে, তাও একেবারে ব্যাংকের পাশের এটিএম থেকে। সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে যে এসবিআই এটিএম আপনারা অনেকেই চেনেন, আপনারা অনেকেই যান সেখানে। সেই কিশোর ভারতী স্টেডিয়ামের পাশেই যে এসবিআই এটিএম আমরা ছবি দেখাচ্ছি, সেখানে জালিয়াতি। এটিএমে কার্ড ঢোকাতেই সেই কার্ড আটকে যায়, বের করতে না পেরে হেল্পলাইনে ফোন করেন অভিযোগকারী, কার্ড ব্লক করে দেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে, ধাপে ধাপে অ্যাকাউন্ট থেকে 25,000 টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আরও বেশ কয়েকজন গ্রাহক একই অভিযোগ করেছেন, যার মধ্যে একজনের লক্ষাধিক টাকা খোয়া গিয়েছে। অরক্ষিত এটিএম কি জালিয়াতদের টার্গেট? এ প্রশ্ন আমরা আরও একবার তুললাম। তো আমি ভেতরে এটিএম দেওয়ার পরে এটিএম কার্ডটা পুরো ভেতরে চলে যায় একদম এটিএমে। নর্মালি স্যার এটিএমে ঢুকে অনেক সময় আটকে যায় কার্ড, আমরা প্রেস করে ওটাকে বের করে নিই। তো কালকে সে ওটা পুরোটাই ভেতরে চলে গেছে। তো তারপরে আমি অনেক চেষ্টা করেছি বের করার, কিন্তু এটিএম কার্ডটা বের করতে পারিনি। তারপরে ওখানে যে দেওয়া নাম্বারটা ছিল টোল ফ্রি নাম্বার, ওকে আমি কল করি যে স্যার আমার এরকম একটা এটিএম কার্ড, আমি টাকা তুলছিলাম তো আটকে গেছে, ভেতরেই পড়ে গেছে, মানে ভেতরেই মেশিনের ভেতরে চলে গেছে, আমি বের করতে পারছি না। তখন ও বললো যে ঠিক আছে, তো আপনি একটা কাজ করুন, আপনি একটা ওখানে আমাদের তো কমপ্লেন এখানে এরকম হবে না, আপনি একটা আমাদের যে কোড আছে আপনি 033 প্রেস করে দুবার ক্যান্সেল করে দিন। তো আমি সেই মতন 033 প্রেস করলাম, দেন ক্যান্সেল বাটন প্রেস করলাম। দেন আবার স্যার বললো ও এবার আপনি আপনার যে এটিএম কার্ডটা, আমরা তো জানি না আপনার কোন এটিএম কার্ড, তাহলে আপনার এটিএম কার্ডটা কনফার্ম করার জন্য আপনার পিন কোডটা দিয়ে দিন ওখানে মেশিনে। ও কিন্তু জিজ্ঞেস করলো না আমাকে যে আমাকে বলুন বা কিছু, আমি পিন কোড দিতে মতন দিয়ে ফের ক্যান্সেল করে দেই। ক্যান্সেল করার পরে স্যার ও বললো ঠিক আছে, দেন আপনি চলে যান, এখন কাল সকাল 9টার সময় এসে আপনি কার্ডটা আধার কার্ড শো করিয়ে কার্ডটা নিয়ে যাবেন। তো আমি সেই মতন স্যার চলে যাই। তো দেন 10টা নাগাদ স্যার দেখি আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে যাচ্ছে, মানে 10,000 করে কাটছে। এবার এতটা স্পিডি কাটছিল স্যার, আমি যে মানে ওপেন করার আগে দেখছি আমার অলরেডি 1,30,000 টাকা কেটে নিয়েছে। কোনো দিন দেখিনি এখানে, কোনো দিন সিকিউরিটি ব্যাংকে বলে ব্যাংক তো গুরুত্বই দিত না, বলে ওটা আমাদের ডিপার্টমেন্ট না, ওটা আমরা কিছু জানি না। কালকে যেহেতু আমাদের একটা বন্ধুর হয়েছে, কালকের 1,35,000 গেছে, আরও একটা দাদা তার 35,000 টাকা গেছে। এর জন্য আমরা জানতে পারলাম, থানাকে পুলিশকে জানিয়েছে, পুলিশও কোনো করলো না, শাটার নামিয়ে দিয়ে চলে গেল। এটিএম কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে ঠিক কি হয় সেটাই সরেজমিনে দেখাতে একটি ব্যাংকের এটিএম এসেছি আমরা, এবং এখানে আপনাদের দেখাবো কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে কি হয়। এটা কোন ব্যাংকের এটিএম সেটা আপনাদের জানাচ্ছি না, তবে কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে যখন কার্ড ঢোকানো হবে, আমি আমার কার্ডটি এখানে ঢোকালাম, ঢোকানোর পরে বিকল্প দেওয়ার কথা বলা হয় যে কোন কি অপশান আমি চুজ করব, কিভাবে আমি এগোবো। আমি এখানে এগোচ্ছি, আমার পিন চাইছে, পিনটা আপনাদের দেখাবো না। তারপর আমি প্রসেস করছি, প্রসেস করার পর যখন কোনো কাজ করছি, আমি কাজ করা যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই এটিএম কার্ডটা এইভাবে কিন্তু বেরিয়ে আসবে। এই যে আমি এটিএম কার্ডটাকে বের করে নিতে পারছি, কিন্তু কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে এইভাবে এটিএম কার্ড বের করে নেওয়া যায় না, কার্ডটা আটকে থেকে যায়। আর কার্ডটা আটকে থেকে গেলে তখন আমরা হেল্পলাইনে ফোন করার জন্য এদিক ওদিক ঘুরবো। এই সময়ের মধ্যেই কিন্তু যে দুষ্কৃতী জালিয়াত, সে কিন্তু তার জালিয়াতির মাধ্যমে আপনার কার্ডের একটা পুরো সিস্টেমকে কপি করে নিয়েছে, তার মাধ্যমে কিন্তু লক্ষাধিক টাকা প্রতারণ হতে পারে। তাই সতর্কীকরণের জন্য কার্ড ইনজেস্ট করার আগে ভালো করে খতিয়ে দেখবেন সেখানে কোনো দুষ্কৃতী কোনো ডিভাইস রিস্টোর করে রেখেছে কিনা। অনেক সময় খালি চোখে তা খুঁজে পাওয়া অসম্ভব হয়, তবে সতর্কতার শেষ নেই। ক্যামেরা বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। একেবারেই সতর্ক আমাদের থাকতে হবে। কিভাবে সতর্ক থাকবেন তা আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি, আমরা আপনাদের জানাচ্ছি। বিশেষজ্ঞরা, সাইবার বিশেষজ্ঞরা তারা কি বলছেন, কি পরামর্শ দিচ্ছেন, শুনুন তাদের কাছ থেকে। সিকিউরিটি গার্ড নেই সেই সমস্ত এটিএমগুলোকে অ্যাভয়েড করুন, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে এটিএমে ঢুকে আমরা মাঝে চেক করি যে ওখানে যে কিগুলো আছে, মানে যেখানে আপনি প্রেস করছেন সেগুলো একটু আঠা কিনা, যেখানে যে এটিএমে যেখানে কার্ডটা দিচ্ছেন সেইটা একটু নড়বড় করছে কিনা, একটু লুজ আছে কিনা, সেখানে কোনো আঠা কিছু আছে কিনা, এগুলোকে আমরা মাঝে মাঝে চেক করি। আমার যে মুহূর্তে কার্ডটা ঢুকে গেল, ইমিডিয়েটলি মোবাইল থেকে বা যেখান থেকেই হোক নেট ব্যাঙ্কিংয়ে ঢুকে ওই কার্ডটাকে যদি ব্লক করি 1 টাকাও খোয়া যাওয়ার সম্ভাবনা নেই। আর লাস্টলি আমার যে ওটিপি, সেই ওটিপিটা আমার কোনোদিনই কাউকে কোনো পিন দেওয়া উচিত না। বিভিন্ন জায়গায় যদি এরকম ধরনের স্কিমার লাগিয়ে রেখে দেয়, তাহলে সাধারণ মানুষকে, আমিও যদি কখনো এটিএম এ যাই, সব সময় তো আমাদের পক্ষে সম্ভব না ডিভাইসটাকে নাড়িয়ে দেখার যে ওটা আদৌ এক্সটার্নাল কোনো ডিভাইস আছে কিনা। এটা যদি আমি বলি, সেটা খুবই হাস্যকর একটি বিষয় হবে। কারণ আরবিআই রুলস অনুযায়ী প্রতিটি এটিএম কার্ডে, এটিএম যেখানে রয়েছে সেখানে 24/7 হচ্ছে সিকিউরিটি গার্ড থাকা উচিত। যদি একটা সিকিউরিটি গার্ড থাকা অবস্থাতেও এই ধরনের ডিভাইস ইনপুট করা হয়, তাহলে সাধারণ মানুষ কেন, আমাদের পক্ষেও বোঝা কখনো সম্ভব হবে না, ইম্পসিবল এটা। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, শহরে যে এটিএম স্ক্যাম, যে ছবি আপনাদের দেখালাম, যে খবর আপনাদের জানালাম, সেখানে রোমানিয়া গ্যাংয়ের হাত রয়েছে কিনা সেই বিষয়টা এই মুহূর্তে উঠছে। তার কারণ 5 বছর আগেও একই কায়দায় একটার পর একটা এটিএম স্ক্যামের ঘটনা ঘটেছিল। তখনও কিন্তু দক্ষিণ কলকাতা, সাউথ ক্যালকাটা টার্গেট ছিল। সে সময় তদন্ত নেমে রোমানিয়ান গ্যাংয়ের খোঁজ পায় লালবাজার। দিল্লি থেকে তোলা হচ্ছিল টাকা, তখন পিনহোল ক্যামেরার মাধ্যমে পিনকোড জেনে নিত জালিয়াতরা। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, আমি সিজারের সঙ্গে সরাসরি কথা বলবো। সিজার, আমি জানতে চাইবো যে আবারও রোমানিয়া গ্যাং জড়িত রয়েছে কিনা সে প্রশ্ন উঠছে, তেমন কি কোনো লিঙ্ক, ইঙ্গিত, সূত্র পাওয়া যাচ্ছে? দেখো, 2019 সালে দক্ষিণ কলকাতারই একটা বিস্তীর্ণ অংশে ঠিক একই ধরনের স্কিমিং এর ঘটনা ঘটেছিল এবং কয়েকশো মানুষ তারা এই প্রতারণার শিকার হয়েছিলেন এবং সেই তদন্তে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা একটি রোমানিয়ান গ্যাংকে গ্রেপ্তার করেছিল এবং এই রোমানিয়ান গ্যাংয়ের, এই রোমানিয়ান যে ব্যাংক ফরজারি বা সাইবার প্রতারণার যে মাফিয়া গ্রুপ, সেটার সঙ্গে যুক্ত ছিল, সেই সময় উঠে এসেছিল। কিন্তু এই ঘটনার সঙ্গে এই রোমানিয়ান গ্যাংয়ের কোনো যোগ আছে কিনা সেটা এখনো স্পষ্ট নয়, কারণ ঠিক একই ধরনের প্রতারণায় সিদ্ধহস্ত বিহারের গয়া গ্যাংও এর আগে বেশ কয়েকটি এই ধরনের ঘটনা ঘটিয়েছে। সারা ভারতের একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু 2019 এবং 2025-এ এসে একই ধরনের স্কিমিং প্রতারণায় একটা পার্থক্য কিন্তু তদন্তকারীরা দেখতে পাচ্ছেন। সেই সময় তদন্তকারীরা দেখেছিলেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিরাপত্তাহীনতা, অর্থাৎ নিরাপত্তা রক্ষীরা থাকেন না, সেই সুযোগ কাজে লাগিয়ে স্কিমার ডিভাইস সেট করা হয়েছিল, কিন্তু মূলত প্রতারিত হয়েছিলেন যে সমস্ত এটিএম কার্ডে ম্যাগনেটিক স্ট্রিপ রয়েছে কিন্তু চিপ ছিল না। সেই সময় পুলিশ ওই জন্য ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমস্ত যে এটিএম কার্ড বা ডেবিট কার্ড সেখানে চিপ বসানোর আবেদন জানান, কারণ চিপটাকে প্রতারণা করা বা সেটার তথ্য কপি করাটা কিন্তু অনেক শক্ত। সেই সময় যে রোমানিয়ান গ্যাং যে প্রযুক্তি ব্যবহার করছিল তাতে প্রমাণিত হয়েছিল। কিন্তু এখন যারা প্রতারিত হয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের অধিকাংশের কিন্তু ডেবিট কার্ডে চিপ রয়েছে। অর্থাৎ এখান থেকে একটা বিষয় স্পষ্ট, এই প্রতারণার মোডাস অপারেন্ডি এক হলেও প্রযুক্তি কিন্তু আরো উন্নত হয়েছে এবং সেই কারণে তারা চিপটাকেও কপি করতে পারছে, অর্থাৎ চিপে থাকা যে তথ্য সেই তথ্যটাকেও কপি করতে পারছে, যেটা অনেক বেশি এনক্রিপ্টেড, অর্থাৎ সেই এনক্রিপ্টেড তথ্য খুব দ্রুত এরা কপি করে নিচ্ছে। তাহলে সিজার, আমি এক্ষেত্রে জানতে চাই তোমার কাছ থেকে যে সাধারণ মানুষ কি কি বিষয়ে সতর্কতা অবলম্বন করবে, আমরা একটু বোঝানোর চেষ্টা করছি। বিশেষজ্ঞরা বলছে ব্যাংকের তরফ থেকে কোনো সিকিউরিটি প্রসেস মেজার্স, মানে নিরাপত্তাজনিত ব্যবস্থা কি গ্রহণ করা সম্ভব? দেখো, ব্যাংকের পক্ষ থেকে একাধিক নিরাপত্তার ব্যবস্থা যেমন করা সম্ভব, কিন্তু গ্রাহককে, অর্থাৎ ডেবিট কার্ড হোল্ডার, তাকে কিন্তু একটা বেসিক যে তার সচেতনতা সেটা রাখতে হবে। অর্থাৎ এর আগেও যখন এই স্কিমিং এর ঘটনা ঘটেছিল, প্রতারণার ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবার প্রত্যেক ব্যাংক ইউজারকে বলা হয়েছিল যে তারা যখন এটিএম এ যখন তারা কার্ড সোয়াইপ করবেন, অর্থাৎ কার্ডটা যখন নির্দিষ্ট স্লটে ঢোকাবেন, তখন তারা দেখবেন সেই স্লটটা কোনোভাবে খুলে আসছে কিনা, অর্থাৎ কোনো এক্সট্রা গ্যাজেট লাগানো আছে কিনা, না এটিএম এর নিজস্ব গ্যাজেটটাই রয়েছে। কারণ বহু ক্ষেত্রেই এই গ্যাজেটের তলায় এই স্কিমার ডিভাইসগুলো লাগানো থাকে, যেখান থেকে তারা কপি করে নিচ্ছে এই প্রতারকরা। সেটা খুব ভালো করে নজর করার কথা বলা হয়েছিল। দ্বিতীয় হচ্ছে কোনো জায়গায় পিনহোল ক্যামেরা আছে কিনা
সেটা জানার জন্য সেই বিষয়গুলো নিরাপত্তাজনিত সেই বিষয়গুলো অবলম্বন করা যেতে পারে। আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি সিজার। হাওড়ার আলমপুরে একটি এটিএমে ভয়াবহ ডাকাতি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা। একটার পর একটা এই ধরনের এটিএম জালিয়াতির ঘটনা আপনাদের বলছি। এটিএম ভেঙে সব টাকা নিয়ে চম্পট, ভাঙচুর করে এটিএমে আগুনও লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে যান সাঁকরাইল থানার উচ্চপদস্থ আধিকারিকরা। এখানেও প্রশ্ন উঠছে যে পিছনে কি বড় কোনো ষড়যন্ত্র রয়েছে।